Hi dear student, good evening. Welcome to our online platform Study with Pranab. দেখো আজকের ক্লাসে আমরা শুরু করব অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন। অ্যালজেব্রার ফর্মুলার উপর বেস করে যে সিম্পলিফিকেশনের কোশ্চেন আসে সেগুলো আমরা কি করব সলভ করব। এই টাইপের কোশ্চেন তোমাদের এক্সামে প্রচুর আসে, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের ক্ষেত্রে। তো আজকে আমরা সেটা একদম বেসিক থেকে বিভিন্ন টাইপের যে কোশ্চেনগুলো হয় সব আমরা কি করব কভার করব। তাহলে চলো আজকের ক্লাস আমরা কি করি শুরু করি। দেখো অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন করার জন্য যেটা আমাদের আয়ত্ত থাকা দরকার সেটা হচ্ছে ফর্মুলা, ইম্পর্টেন্ট ফর্মুলা। দেখো প্রথমে আমরা ফর্মুলা ডিসকাশন করব, তারপরে আমরা কি কোশ্চেনে যাব। দেখো টোটাল আমার ইম্পর্টেন্ট যে ফর্মুলা আমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে টোটাল 15টা আমাকে ফর্মুলা মনে রাখতে হবে অ্যালজেব্রার, তাহলে কি হবে। দেখো ফার্স্ট ফর্মুলা যেটা রয়েছে সেটা আমরা সবাই জানি, a প্লাস বি এর হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি 2ab। আমরা ছোটবেলা থেকে আমরা কি এই ফর্মুলাটা কি শিখে এসেছি, তাই না। 2 নম্বর রয়েছে a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। দেখো এখানে যখন প্লাস আছে তখন হচ্ছে 2ab এর আগে কি হচ্ছে প্লাস হচ্ছে, মাইনাসের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে এই দুই জায়গায় তো সেম থাকছে, শুধু কি 2ab এর আগে কি হচ্ছে মাইনাস। তাহলে কিভাবে মনে রাখবো, প্লাসের ক্ষেত্রে কি হবে সবকটা প্লাস হবে, মাইনাসের ক্ষেত্রে কি হবে 2ab এর আগে কি হবে জাস্ট মাইনাস হবে। ওকে, তাহলে প্রথমে আমরা কি দেখলাম দুটো ফর্মুলা দেখলাম দেখো স্কোয়ারের উপর। এবার দেখো এই দুটো ফর্মুলা থেকে আরো দুটো ফর্মুলা তৈরি হয়েছে। দেখো 3 নম্বর ফর্মুলা কি বলছে, a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো কিছু না, এই দুটো ফর্মুলাকে দেখো যোগ করে দেওয়া আছে। দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার, এখানে প্লাস সাইন যোগ করা হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার। যখন যোগ করা হচ্ছে তখন রেজাল্ট আমি কি পেয়েছি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এটা কিভাবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি যদি এই দুটো নাম্বার কি করি, এই দুটোকে আমি যদি যোগ করি, দেখো যখন যোগ করব দেখো এই প্লাস 2ab আর মাইনাস 2ab কেটে যাবে, তাহলে বেঁচে কি থাকবে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কি হয়ে যাবে রেজাল্ট কি বেরোবে আমার 2 ইন্টু a স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। সেটা কি আমার 3 নাম্বার ফর্মুলা, এখানে কি প্লাস। এবার দেখো 4 নাম্বার ফর্মুলা, যখন মাইনাস করা হয়েছে এখানে কি মাইনাস, তখন কি হচ্ছে 4ab হচ্ছে, তখন প্লাস থাকবে কি হবে এর রেজাল্ট কি হবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। আর যখন আমরা মাইনাস করবো, দেখো এই দুটোকে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা কি পাবো 4ab পাবো। দেখো মাইনাস আমি করতে হবে, এটা কি প্লাস আছে সাইন চেঞ্জ করতে হবে, মাইনাস মাইনাস হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে, তারপর প্লাস মাইনাসে কি হয়ে যাবে কেটে যাবে, এখানে কি প্লাসের 2ab এখানে কি প্লাসের 2ab কি হয়ে যাবে 4ab হয়ে যাবে 4ab। তাহলে 4ab কখন হবে যখন মাইনাস সাইন থাকবে তখন কি হবে 4ab হবে, যখন কি প্লাস সাইন থাকবে এখানে তখন কি হবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার হবে। ক্লিয়ার একদম যেন থাকে তোমাদের মধ্যে। তাহলে আমরা কিভাবে মনে রাখবো দেখো আমি বলে দিচ্ছি। তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার আর a মাইনাস বি এর হোল স্কোয়ার যোগ করলে আমরা কি পাচ্ছি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর যখনই আমরা মাইনাস করবো মাইনাস সাইনটা চলে আসবে তখন কি হয়ে যাবে 4ab হয়ে যাবে। তাহলে প্লাস থাকলে কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর মাইনাস করলে কি 4ab। তারপরে দেখো আমরা a প্লাস বি স্কোয়ার কে আর কিভাবে লিখতে পারি, ডাইরেক্ট এই ফর্মুলা থেকে কি কোশ্চেন আসে এক্সামে কি লিখতে পারি, দেখো a প্লাস বি হোল স্কোয়ার ওকে সমান কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো এখানে কি আছে a প্লাস বি হোল স্কোয়ার, এইখানে কি হবে ঠিক তার অপোজিট হবে, ঠিক তার অপোজিট। আর এখানে কি আছে প্লাস সাইন আছে, এখানে কি হবে প্লাস 4ab হবে, প্লাস থাকলে প্লাস 4ab। দেখো নেক্সট এখানে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, দেখো তাহলে কি হবে এর অপোজিট হবে এখানে, হ্যাঁ অপোজিট, আরে মাইনাস আছে তাহলে কি হবে মাইনাস 4ab, কি হবে মাইনাস 4ab। তারপরে দেখো মোস্ট ফেমাস ফর্মুলা a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু কি a প্লাস বি
ইন্টু কি এ মাইনাস বি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তারপরে দেখো এ প্লাস বি এর হোল কিউবের কি আমার দুটো ফর্মুলা হয়। প্রথম ফর্মুলা কি রয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। 2 নম্বর ফর্মুলা কি রয়েছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস কি বি কিউব। মাইনাসের ক্ষেত্রে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। দেখো a minus b whole cube equal to a cube minus b cube minus 3ab a minus b। আরেকটা ফর্মুলা কি a cube minus 3ab 3a স্কয়ার b plus 3ab স্কয়ার minus b cube। দেখো মাইনাসের ক্ষেত্রে কি হয়েছে, দেখো প্রথমেও মাইনাস শেষেও কি মাইনাস, জাস্ট কি হয়েছে মাঝখানেটা কি থাকবে প্লাসই থাকবে, কি থাকবে প্লাসই থাকবে। দেখো আগের কোশ্চেন দেখো, আগের ফর্মুলাটা দেখো, এখানে প্লাস ছিল, আগেও প্লাস লাস্টও প্লাস, আর এখানে কি প্লাসই হয় সবসময়। তো মাইনাসের ক্ষেত্রে তোমাকে এটুকু অবজার্ভ করতে হবে যে মাইনাস আছে তাহলে প্রথমেও মাইনাস হবে শেষেও মাইনাস হবে, কিন্তু মাঝখানে প্লাস হবে। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এই যে ফর্মুলা থেকে প্রচুর কোশ্চেন আসে, বারে বারে তোমাদের এক্সামে কোশ্চেন এসেছে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো প্লাসের ক্ষেত্রে এই জায়গায় জাস্ট মাইনাস হয়, আর মাইনাসের ক্ষেত্রে কি এই জায়গায় তখন সমস্ত কিছু প্লাস হয়ে যাবে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব তাহলে কি হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার। তোমাদের ফর্মুলা কিন্তু আয়ত্ত থাকতে হবে, তখনই আমরা কোশ্চেন সলভ করতে পারবো, তখনই আমি বুঝতে পারবো যে কোশ্চেন অ্যাকচুয়ালি কি দেওয়া আছে, আমাকে কোন ফর্মুলা কোথায় পুট করতে হবে। ফর্মুলা যদি আমার আয়ত্ত না থাকে তাহলে কিন্তু আমি পারবো না, তো আমাকে ফর্মুলা কিন্তু মুখস্থ করতে হবে। তুমি যদি ভাবো ফর্মুলা ছাড়া আমি কোশ্চেন করে দেবো, সেটা সম্ভব নয়। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। দেখো এরও কি হয়, দুটো রয়েছে ফর্মুলা a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তাহলে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc কি দুটো রেজাল্ট, এই যে একটা আর কি এই যে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু থার্ড ব্র্যাকেট এর মধ্যে কি রয়েছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর কি হোল স্কোয়ার, ওকে থার্ড ব্র্যাকেট। তো এই ফর্মুলাটা কখন ইউজ করতে হবে আর এই ফর্মুলাটা কখন ইউজ করতে হবে আমি তোমাদের কোশ্চেনের মাধ্যমে বোঝাবো। ওকে, সব থেকে যে বেশি আমাকে ইউজ হয় এই ফর্মুলাটা, এইখান থেকে তোমাদের কি বেশি কোশ্চেন দেয়। তারপরে দেখো 14 নম্বর করছে ইফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কি হয় 0 হয়, তাহলে কি হবে এ 0 বিও 0 আবার কি হবে সিও 0 হবে। তারপর 15 নম্বর কোশ্চেন লাস্ট ফর্মুলা কি বলেছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি হয় 0 হয়, দেন তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু কি হয়ে যাবে 3abc। তিনটে নাম্বার ধরো এ বি সি কে যুক্ত করে যদি কি 0 হয় তাহলে কি হয়ে যাবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু কি হয়ে যাবে 3abc, আমরা ডাইরেক্ট কি বলতে পারবো। একবার দেখো পুরো ফর্মুলাটা, একবার রিভিশন দাও তোমরা, প্রত্যেকটা ফর্মুলা কিন্তু খাতায় নোট করবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এই 15টা ফর্মুলা তোমরা যদি আয়ত্ত করতে পারো ব্যাস আর কিছু লাগবে না, তোমাদের সেকেন্ডের মধ্যে কোশ্চেন হবে। আমি যখন কোশ্চেন করাবো আজকে তখন ফর্মুলা লিখেই করাবো, কিন্তু তোমাদের যখন ফর্মুলা মনে থাকবে তখন ফর্মুলাটা লেখার কোনো দরকার হবে না, ডাইরেক্ট আমরা কি করব ভ্যালু পুট করব। চলো আমরা তাহলে আজকে কোশ্চেন আমরা কি করি শুরু করি।
ফর্মুলা বেসড কোশ্চেন। দেখো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, 25 নম্বর কোশ্চেন। যদি তুমি একটু অবজার্ভ করো দেখতে পারবে, দেখো কি রয়েছে, 2.19 এর কি স্কোয়ার প্লাস 2 ইন্টু 2.19 ইন্টু 3.81 প্লাস 3.81 এর কি স্কোয়ার। তাহলে তুমি যদি দেখো বলো তো এটা কোন ফর্মুলার অ্যাকর্ডিং রয়েছে। দেখো আমি যদি এ সমান সমান বলি 2.19 আর যদি বি সমান সমান 3.81 বলি, তাহলে দেখতে পাচ্ছ এটা কি আমার এ স্কোয়ার, এটা কি আমার এ স্কোয়ার, এটা কি 2, এটা কি এ, আর এটা কি আমার বি প্লাস কি বি এর স্কোয়ার। তাহলে কি দেখতে পাচ্ছ কি রয়েছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বলো এটা কার ফর্মুলা? আমরা জানি এ প্লাস বি এর কি হোল স্কোয়ার, তাই কি না? তাহলে এর রেজাল্ট কি হবে, এ প্লাস বি, আমাকে এ আর বি যোগ করে কি করতে হবে, জাস্ট করতে হবে স্কোয়ার করতে হবে। তাহলে এ কত আমার, এ 2.19 আর আমার বি কত 3.81, আর এর যোগ করে যদি আমি কি করি স্কোয়ার করি, তাহলে আমি কি রাইট আনসার পেয়ে যাব। তাহলে দেখো 3 আর 2 কত 5, দেখো 0.81 আর 0.19 কি হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে কত হবে 6, আর 6 এর স্কোয়ার কত 36, 6 এর স্কোয়ার কত হয়ে যাবে আমার 34, তাহলে 36 আমার কি রাইট আনসার। অপশন এ আমার কি রাইট আনসার। দেখো তোমার যখন ফর্মুলা মনে রাখবে, আমি তো এত কিছু লিখে বোঝাচ্ছি তাই তোমাদের এত কিছু লিখছি, দেখতেই পারবে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা রয়েছে, তার মানে কি রেজাল্ট কি হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে এ আর ভ্যালু, এ আর বি এর ভ্যালু পুট করে কি করবে স্কোয়ার করে দেবো। দেখো কোশ্চেনে এমন দেবে, দেখো পয়েন্টে যারা আছে না তাদের যোগ করে 1 হবে, নাহলে কি হবে 2 হবে, সেই রকমই দেয়। দেখো 0.19 আর 0.81 কত 1, আর 2 আর 3 কত 5, তাহলে টোটাল 6, 6 কত 36। তোমরা সেকেন্ডের মধ্যে করতে পারবে, তখন ফর্মুলা যখন তোমাদের কি থাকবে একদম ঠোঁটস্থ মুখস্থ থাকবে। চলো নেক্সট কোশ্চেন। দেখো এটাও কি রয়েছে দেখতে পাচ্ছ, এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা রয়েছে উপরে। এ সমান সমান যদি আমি 2.31 ধরি আর বি সমান সমান যদি আমি 1.69 ধরি, দেখো এটা কি আমার, এটা যদি এ হয় এটাও এ, তাহলে কি আছে এ স্কোয়ার, এ স্কোয়ার তুমি দেখতে পাচ্ছ এর কি রয়েছে স্কোয়ার রয়েছে, এর কি স্কোয়ার প্লাস এখানে দেখো ফর্মুলার কি 2 আর এটা কি এ ইন্টু কি বি, আর কি রয়েছে দেখো প্লাস কি বি স্কোয়ার, প্লাস কি রয়েছে বি স্কোয়ার। তাহলে দেখো কি রয়েছে, আর নিচে কি রয়েছে এ প্লাস বি। এটা তোমার চোখ দিয়ে দেখতে হবে, কি দেখতে হবে চোখ দিয়ে দেখতে হবে। তাহলে দেখো উপরের যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটা কার ফর্মুলা এ প্লাস বি এর কি হোল স্কোয়ার, এ প্লাস বি এর কি এ প্লাস বি এর কি হোল স্কোয়ার, আর এটাকে আমরা ভাগ করছি কি দিয়ে এ প্লাস বি দিয়ে। দেখো স্কোয়ার মানে কি এ প্লাস বি দুইবার লেখা আছে, তাহলে এ প্লাস বি তে যদি আমি কি করে দিই ভাগ করে দিই, তাহলে কি পাবো এ স্কোয়ারটা কেটে যাবে, কি রেজাল্ট বের হবে এ প্লাস বি, আমার কি রেজাল্ট বের হবে, এটাই আমার কি आंसर। তাহলে এর ভ্যালু কত 2.31, 2.31, 2.31 প্লাস 1.69 যোগ করলে আমার কত হবে आंसर। দেখো 3 আর 1 কত 4, আমার কি হয়ে যাবে রাইট आंसर। দেখো 0.31 আর 0.69 যোগ করলে কত হবে 1 হয়ে যাবে, আর 2 আর 1 কত 3, তাহলে 4 আমার কি হয়ে যাবে রাইট आंसर। কিচ্ছু নেই কোশ্চেনের মধ্যে। এ স্কয়ার প্লাস
2ab প্লাস বি স্কয়ারকে আমি লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার, কারণ ওরই তো ফর্মুলা, ওটা এক্সপ্লেন, তাই কি না রেজাল্ট। চলো নেক্সট কোশ্চেন। প্রত্যেকটা ফর্মুলার উপর আমরা কি করব, কোশ্চেন করব। দেখো এটা কি রয়েছে, দেখো এটা যদি a স্কয়ার হয়, a প্লাস বি, সরি, এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি আমি b ধরি, আর এর কি রয়েছে হোল স্কয়ার, তারপরে মাইনাস রয়েছে, দেখো তারপরে কি 4 রয়েছে, তারপরে এটা কি a ধরেছি আমি, এটা কি b, তাহলে কি হবে ab। বলো তো এটা কার ফর্মুলা, a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4ab, এটা কার ফর্মুলা মনে আছে? কার ফর্মুলা বলেছিলাম, এখানে কি থাকবে প্লাস মাইনাস 4ab, তাহলে কি a মাইনাস বি এর হোল স্কয়ারের ফর্মুলা আমরা কি দেখেছিলাম, a মাইনাস বি এর হোল স্কয়ারের ফর্মুলা আমরা দুটো ফর্মুলা জানি, একটা ফর্মুলা কি a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, আর অল্টারনেট ফর্মুলা আমি বলেছিলাম, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে। দেখো এই কোশ্চেনটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। তাহলে দেখো, তাহলে আমার রেজাল্ট কি, এটা আমাকে দেওয়া আছে, তাহলে আমি কি জানি, এটা সমান সমান কি a মাইনাস বি এর হোল স্কয়ার, তাই কি না, a মাইনাস বি এর কি হোল স্কয়ার, a কত আমার 985 থেকে কি করো 897 বাদ দাও, বাদ দিলে তুমি কত পাবে 8 7 15 10 8, তাহলে কি পেলে তুমি 88 পেলে, এর কি স্কয়ার, এর কি স্কয়ার, স্কয়ারে কি হয়ে যাবে রাইট আনসার। দেখো এর যখন স্কয়ার করব 8 8 কি হবে 64 হবে, 4 লাস্টে আসবে, তাই কি না, তাহলে অপশন আমার কি হয়ে যাবে বি, আমার কি হয়ে যাবে রাইট আনসার। আর স্কয়ার কিভাবে করতে হয়, দেখো বড় নাম্বারের স্কয়ার কিভাবে করতে হয় সেটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো যে কোনো নাম্বার যদি, দেখো যে কোনো নাম্বারের যে লাস্টে কি থাকে 5 থাকে, কিচ্ছু করতে হবে না। দেখো 5 এর স্কয়ার কত 25, 5 এর স্কয়ার 25, আর 5 এর পরের ডিজিট কি 6, 6 দিয়ে গুণ করো 5 6 কত 30। এটা কি নিয়ম, যখন লাস্টে 5 থাকবে। যদি 45 থাকে, 45 এর স্কয়ার কি হবে, দেখো 5 এর স্কয়ার কত 25, 4 এর পরের ডিজিট কত 5, গুণ করে দাও 4 5 কত 20। এটা তখনই হবে যখন লাস্টে 5 থাকবে। এবার দেখো যে কোনো নাম্বারের আমি স্কয়ার বের করব কিভাবে, ধরো 36 আছে, দেখো এর স্কয়ার কিভাবে বের করবো, দেখো 6 এর স্কয়ার লিখো কি 36, মিনিমাম 2 ডিজিট হতে হবে, আর 2 ডিজিট যদি না হয় তাহলে কি হতো, তার আগে 0 দিতে হবে। দেখো 3 এর স্কয়ার কত 9, 2 ডিজিট আমার হচ্ছে না, তাহলে আগে কি 0 দিতে হবে, 0 9। এবার কি করতে হবে, দেখো 3 6 কত 18, এই 18 কে আবার কি করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 3 6 18, 8 কত 36, 8 2 36। লাস্ট ডিজিট ছেড়ে, পিছন থেকে এক ডিজিট ছেড়ে কি লিখে নাও 6 9 12, 1296 আমার কি 36 এর কি হয়ে যাবে স্কয়ার হয়ে যাবে। আমি যদি 26 এর স্কয়ার বের করি তাহলে কি করব, দেখো 6 এর স্কয়ার কত 36, দেখো আমি 26 না, তোমাদের দেখো ভাববে যে একই, যে কোনো নাম্বার তুমি যে বের করো, আমি 27 বের করি, 7 এর স্কয়ার কত 49 লিখে নিলাম। দেখো 2 এর স্কয়ার কত 4, 1 ডিজিট, তাহলে আমাকে 0 4 লিখতে হবে। 7 2 14, 14 2 কত 28, পিছন থেকে ছেড়ে লিখে দাও, তাহলে 9 8 4 কত 12, 6 এর 7 তো 729। তাহলে এর স্কয়ার আমি কিভাবে বের করতে, 8 এর স্কয়ার কত 64 লিখে নাও, 8 এর স্কয়ার কত আবার 64, ঠিক আছে 8 8 কত 64, 64 কে যদি 2 গুণ করে কি হবে 128, তাহলে লাস্ট ডিজিট ছেড়ে কি লিখে দাও, তাহলে কত হবে 4 8 6 14, 6 এর আগে কত 7, 6 এর আগে কত 7, দেখো 77 44। কিন্তু এটা আমার করার দরকার ছিল না, কারণ লাস্ট একটাই অপশনে আছে, লাস্টে 4 আছে, তাহলে 8 এর স্কয়ার করলে 8 8 64, 4 তো আসবেই, তাহলে সেখানে আমি দেখে ক্লিক করে বেরিয়ে যেতাম এক্সাম হলে। কিন্তু আমরা এখন শিখছি, তো আমরা স্কয়ার বের করাও শিখলাম, কোশ্চেন কিভাবে সলভ করবো সেটাও শিখলাম। দেখো যে কোনো নাম্বার স্কয়ার আমরা এইভাবে বের করতে পারি। আমি যদি বলি 59 এর স্কয়ার কত হবে, তাহলে কি করবো 9 এর স্কয়ার কত 81, 5 এর স্কয়ার কত 25, 5 নং কত 45, গুণ করতে হবে। দেখো 5 নং কত 45, 45 এর আবার কি ডবল কত 90, তাহলে এক ঘর ছেড়ে লিখে দাও, তাহলে কত হবে 9 5 14, কত হবে 3481।
এইভাবে আমরা কি স্কোয়ার ডাইরেক্ট আমরা কি করতে পারি, বের করতে পারি সেকেন্ডের মধ্যে। ওকে, বড় বড় নাম্বারের। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোশ্চেন দেখো, এবার কি রয়েছে, এ মাইনাস বি এর কি হোল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি ফর্মুলা রয়েছে। আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি হয়, এ প্লাস বি এ মাইনাস বি, তাই কি না? তাহলে এ সমান সমান কি আমার 98.2, বি সমান সমান কত আমার 88.2। তাহলে দেখতে পাচ্ছ তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে, তাহলে এটা সমান সমান কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে একবার যোগ করো, 98.2 প্লাস 88.2, তাহলে কি হবে 98.2 মাইনাস 88। দেখো যদি আমি যোগ করি এখান থেকে কি হয়ে যাবে, দেখো 88, 176, 186.4 হয়ে যাবে। এখান থেকে কত হবে, 186 কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। আর এখানে দেখো 98.2 থেকে যদি 88.2 আমি যদি কি করে বিয়োগ করি, তাহলে কি হবে 10 হয়ে যাবে, 10 কি হবে 10 হবে। এবার গুণ করলে কি হবে, দেখো পয়েন্ট আছে, পয়েন্টের জন্য গুণ করলে কি হবে, এক ঘর কি দশমিক পিছায় যাবে, তাহলে কি হয়ে যাবে অ্যান্সার 1864 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। যখন 10 গুণ করব, দেখো একটা শূন্যর জন্য কি দশমিক এক ঘর পিছায়, তাহলে এর সাথে যখন গুণ করব তখন কি দশমিকটা এইখানে আছে, কি হবে এইখানে চলে আসবে, তাহলে কি হয়ে যাবে রাইট অ্যান্সার 1864 আমার কি রাইট অ্যান্সার। অপশন এ আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো 2.05 ইন্টু 2.05 ইন্টু, দেখো তাহলে এটা কি রয়েছে, এটা যদি এ হয় কি রয়েছে, এর কি স্কোয়ার রয়েছে, এটা যদি বি হয় কি রয়েছে, বি এর কি স্কোয়ার রয়েছে, আর এখানে যদি আমি এ ধরি এটা কি আমার এ আর এটা কি বি রয়েছে, তাই না? তাহলে আমার অ্যান্সার কি হবে, দেখো আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান জানি আমরা কি এ প্লাস বি এ মাইনাস বি, এ মাইনাস বি, তাই কি না? দেখো এর দুটো রেজাল্ট হয়, আমি যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে যদি এ প্লাস এটাকে যদি নিয়ে আসি এ প্লাস বি দিয়ে ভাগ করি, তাহলে আমার বেশি কি থাকবে এ মাইনাস বি, তাই কি না? দেখো এদের মাল্টিপলি তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার যদি এ স্কোয়ার, এবার যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে এ মাইনাস দিয়ে ভাগ করি, তাহলে আমার কি পড়ে থাকবে এ প্লাস বি। তাহলে কি দেখলাম, যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে এ প্লাস বি দিয়ে যদি ভাগ করি, তাহলে পড়ে থাকবে কি এ মাইনাস বি, কারণ কি এ প্লাস বি আর এ মাইনাস বির কি গুণফল কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তাহলে একটা দিয়ে ভাগ করলে আর একটা বেঁচে থাকবে। ওকে, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে এ প্লাস বি ভাগ করছি, তাহলে রেজাল্ট কি বেরোবে আমার কি এ মাইনাস বি, কি হবে বেঁচে থাকবে কি এ মাইনাস বি। তাহলে এ আমার কত, এ আমার হচ্ছে 2.05 মাইনাস বি আমার কত 3.23। তাহলে দেখো ছোট থেকে আমি কি বড় বাদ দিই, তাহলে কি আমার অ্যান্সার কিন্তু কি বেরোবে মাইনাসে বেরোবে, মাইনাসে মাইনাসে যদি বেরোয় 18 এখানে আর এখানে 1, মানে 1 মাইনাস 1.18 বেরোবে, মাইনাস কি 1. দেখো অনেকে অ্যান্সার করবে 1.18, কিন্তু না মাইনাস 1.18 আমার কি হবে রাইট আনসার, কারণ কি আমার এ ছোট, তাহলে কি মাইনাস অ্যান্সার বেরোবে। তাহলে এখানে কি দেখলাম, যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে যদি আমি কি করি এ প্লাস বি দিয়ে ভাগ করি, তাহলে এ মাইনাস বি পড়ে থাকে, আর যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে যদি এ মাইনাস দিয়ে ভাগ করি, তাহলে কি আমার পড়ে থাকে এ প্লাস বি, কারণ এদের দুইজনের মাল্টিপলে কি এইটা। দেখো ডাইরেক্ট দেখো কোশ্চেন, এরকম কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে, কি বলেছে এ প্লাস বি 5 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 20, তাহলে এ মাইনাস বি কি, তাহলে দেখো
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে যদি আমি কি করে দিই এ প্লাস বি দিয়ে ভাগ করে দিই তাহলে আমি কি পেয়ে যাব এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি কত 5, তাহলে 5 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমার কি आंसर হবে 4। তাহলে এ মাইনাস বি কি হয়ে যাবে 4 হয়ে যাবে, অপশন এ আমার কি রাইট आंसर। দেখো এ স্কোয়ার আমরা জানি, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে যদি আমরা কি করি ভাগ করে দিই এ প্লাস বি দিয়ে তাহলে আমাদের পড়ে থাকে কি এ মাইনাস বি, তাই না? এটাই তো আমার কাছে আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত 20 আর এ প্লাস বি কত 5, কত হবে आंसर 4 হবে। দেখা মাত্র তুমি आंसर করতে পারো, আমি আবার ডিটেইল করে দিলাম, জাস্ট ফর্মুলার খেল। দেখো এটা যদি লক্ষ্য করো তো কি রয়েছে এখানে, এটা যদি এ ধরি এটাও এ, এটাকে আমি যদি কি ধরলাম বি ধরলাম, এটাও আমার কি বি ধরলাম। তাহলে দেখো এখানে কি হচ্ছে মাইনাস আর কি এর হোল স্কয়ার, ওকে, এখানে কি প্লাস এখানে কি হোল স্কয়ার, আর মাঝখানে কি রয়েছে মাইনাস। তো মনে পড়ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান কি হয় মনে আছে 4ab, 4ab মাইনাস তাহলে কি হয় 4ab, কি হয় 4ab। তাহলে আমরা এইটা সমান সমান কি লিখতে পারি ডাইরেক্ট লিখতে পারি কি 4ab আমরা কি লিখতে পারি, ওকে। তো তোমরা যদি এই নিচে একটা খেয়াল করো, নিচে যদি একটু খেয়াল করো দেখো এই 943 এর ডবল আছে, দেখো 943 এর ডবল 900 ডবল 1800 আর 43 এর ডবল কত 86, দেখো এখানে তার মানে কি রয়েছে, এটা যদি এ হয় তাহলে এটা কি হবে 2a, এটা কি 2a, আর এটা কি বলতো এটা দেখো 864 কি আছে ডবল আছে মানে এটা কি 2b, এটা কি আমার 2b, কি হবে 2b। তাহলে এখান থেকে কি হয়ে গেল 4ab, কি হয়ে যাবে 4ab। তাহলে উপরেও 4ab আর নিচেও কি 4ab, তাহলে কেটে কি হয়ে যাবে আমার কি হয়ে যাবে 1, আমার কি হয়ে যাবে आंसर হয়ে যাবে, অপশন এ আমার কি রাইট आंसर। নেক্সট কোশ্চেন, দেখো এই টাইপের কোশ্চেন দেখে স্টুডেন্টরা কি পায় ভয় পায়, এক তো দশমিকের খেল, তারপরে আন্ডার রুট, এত ঘর আগে দশমিক। দেখো কোথাও তুমি অপশনে যখন দেখছো কোথাও কি দশমিকই আছে দশমিক, তাহলে যখন অপশনে কোনো দশমিকের কোনো জিকার নাই, অপশনে কোনো দশমিক নাই, তাহলে আমাকে দশমিক নিয়ে ভাবনা চিন্তা বন্ধ করো, চোখ বন্ধ করে ভাবো যে দশমিক নাই। কি করবো তাহলে 3 7 কত 21, আর 21 দিয়ে কি হয়ে যাবে 21 কেটে যাবে, ব্যাস গল্প শেষ। 9 এর আন্ডার রুট করলে নিচের গল্প শেষ হয়েছে, 9 এর 81 আন্ডার রুট করলে কত হবে 9 বেরোবে, 64 আন্ডার রুট কত বেরোবে 8 বেরোবে, আর 3 এর আন্ডার রুট করলে কত বেরোবে 9 এর আন্ডার রুট করলে কত বেরোবে 3 বেরোবে, তাহলে গুণ করলে কত হবে 8 নং 72, 72 কে যদি আমি 3 দিয়ে গুণ করি কি হবে 216 হবে, কি হবে 216, 216 আমার কি হয়ে যাবে রাইট आंसर। চোখ বন্ধ করে এইভাবে आंसर করব যখন অপশনে কোনো কি দশমিকের জিকার নাই, তাহলে আমার দশমিক নিয়ে ভাবনা চিন্তা করারও দরকার নেই। বুঝতে পেরেছো কিভাবে এই টাইপের কোশ্চেন থাকবে? দেখো যখনই দেখো বড় কোশ্চেন মনে হচ্ছে কঠিন, দেখতে ভয়ঙ্কর মনে হচ্ছে, তার মধ্যেই কিছু থাকে না, তোমাদের এটা মনে রাখতে হবে, ওকে। নেক্সট কোশ্চেন, দেখো এটা খুব ভালো কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সিজিএল এ আসা কোশ্চেন। দেখো তুমি কিছু বুঝতে পারছো কোন ফর্মুলাতে আছে, কোন ফর্মুলাতে আছে? দেখো তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি বলে দেওয়ার পর বুঝতে পারবে। দেখো আমি যদি 0.013 কে এ ধরে নিই, দেখো এখানে বুঝতে পারছো না এখানে কি আছে, তাই কি না? কোনো ফর্মুলা তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু দেখো এ কি রয়েছে 0.07, আর এখানে কি রয়েছে 0.000, চারটে জিরো রয়েছে, তারপরে কি 49 রয়েছে। দেখো এরই কি স্কোয়ার রয়েছে না, এরই কি স্কোয়ার রয়েছে না, 0.007 এর কি স্কোয়ার রয়েছে, কি রয়েছে স্কোয়ার, আর এখানে কি রয়েছে 0.07, তাহলে এর সাথে যদি গুণ আকারে হয়ে যাবে
তাহলে এইখান থেকে টোটালটা আমার কি হয়ে যাবে, টোটালটা কি হয়ে যাবে, এটা কি আমার 0.007 এর কে স্কোয়ার, আর এটা কি আছে 0.07 আছে, তাহলে কি হয়ে যাবে টোটালে আমার কি হয়ে যাবে 0.007 এর কি হয়ে যাবে কিউব হয়ে যাবে, কি হয়ে যাবে কিউব। তোমাকে সোজাভাবে লিখে দেয়নি, তোমাকে তোমার বুদ্ধি দিয়ে বুঝতে হবে যে ওইখানে কি লেখা আছে, অ্যাকচুয়ালি কিউব লেখা আছে, বি এর কি কিউব। তাহলে এটা যদি এ হয়, এটা কি আমার বি, তাহলে এ কিউব প্লাস কি বি কিউব আছে, তাহলে বি সমান সমান আমার কি 0.007 আমার কি বি। বুঝতে পারছো? ঠিক আছে, এইখানে কি দেখো এ স্কোয়ার, এটা না, এটা বি রয়েছে, প্রথমে কি রয়েছে বি, বি স্কোয়ার প্লাস, এবার এইখানে লক্ষ্য করো, দেখো এর সাথে কি গুণ আকারে আছে, যখন এর সাথে গুণ আকারে হবে তখন কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে, আর 0.013 আমরা কি ধরেছি এ, তাহলে কি হয়ে যাবে এই গুণ যখন হবে তখন কি হয়ে যাবে এ স্কোয়ার হয়ে যাবে। তারপরে এর সাথে দেখো এর সাথে গুণ হবে, তাহলে এর সাথে তো গুণ হবে, তাহলে কি হবে মাইনাস কি হয়ে যাবে, এর সাথে যখন গুণ হবে তখন কি হয়ে যাবে এটা এ আর এটা কি বি, কি হয়ে যাবে মাইনাস এ বি। তার মানে এটাকে যদি আমি সাজিয়ে লিখি, দেখো কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি হচ্ছে, কি হচ্ছে মাইনাস এ বি। দেখো তাহলে অ্যাকচুয়ালি কোশ্চেনে কি রয়েছে এ কিউব প্লাস কি বি কিউব, এ কিউব প্লাস কি বি কিউব, আর নিচে কি রয়েছে, যেটাকে সাজিয়ে লিখি আমি এভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এ বি, তাই কি না? দেখো এটা আমি তোমাকে বোঝাচ্ছি, ডাইরেক্ট রেজাল্ট কি হয় সেটাও আমি তোমাদের বলবো। দেখো এই ফর্মুলাটাকে যদি আমি খুলি, এই ফর্মুলাটাকে যদি খুলি তাহলে আমি কি লিখতে পারি, দেখো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস, এটা 3ab না, সরি এখানে বুক হয়ে গেছে, দেখো এটাকে আমি সাজিয়ে যেইভাবে লিখি, দেখো আমি এইভাবে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ারও লিখতে পারি, আবার আমি যেইভাবে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বিও লিখতে পারি। তো আমার চেঞ্জ হওয়া নিয়ে কোনো কথা না, ফর্মুলা আমার কি একই থাকছে, তাই কি না? তো এটাকে আমি কি লিখলাম, দেখো কেন লিখছি, দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার, মনে পড়ছে এটা কোথায় আসে? আমি যদি এই ফর্মুলাটাকে খুলি, এই ফর্মুলাটাকে খুলি তাহলে আমি কি পাবো, দেখো তো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার, তাই কি না? আর নিচে কি রয়েছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার রয়েছে। তাহলে দেখতে পাচ্ছ কি হয়ে যাবে, এই দুটো কি হয়ে যাবে কেটে যাবে, তাহলে রেজাল্ট আমার কি হয়ে যাবে এ প্লাস বি, এ প্লাস বি কি এ প্লাস বি, তাহলে অ্যান্সার কি হবে আমার কি এ প্লাস বি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এখানে কিউব আকারে ছিল না, তোমাকে দেখে বুঝতে হবে, কিউব আকারে দেওয়া আছে কিন্তু ডিরেক্ট দেওয়া নেই, কিউব আকারে তোমাকে করে নিতে হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব আকারে আছে, আর এ কিউব প্লাস বি কিউব কি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আমি লিখতে পারি। ওকে, আর এখানে কি রয়েছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি, তাহলে এটা দেখো কি রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি বলতে পারি, আবার কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখো এ বি স্কোয়ারটা আমি যে লাস্টে লিখি কোনো অসুবিধা আছে না, সেম জিনিস শুধু লিখছি। তাহলে আমার রেজাল্ট কি হচ্ছে এ প্লাস বি, তাহলে আমার অ্যান্সার কি হবে এ প্লাস বি। তাহলে কি হবে এদের কি হবে যোগফল কি হবে আমার রাইট অ্যান্সার। তাহলে এখন দেখো কি হয়ে যাবে 20 হয়ে যাবে, আর এই শূন্যটা বসে যাবে পয়েন্ট এইখানে। তাহলে পয়েন্টের পরে কোনো শূন্যর কোনো কি দাম আছে, পয়েন্টের পরে কোনো শূন্যর কোনো দাম নেই, তাহলে কি হলো আমার 0.02 আমার কি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি আমার কি রাইট অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড জবরদস্ত কোশ্চেন, এটা খতরনাক কোশ্চেন। তারপরে দেখো, দেখো তারপরে স্কোয়ারের ফর্মুলা দিয়ে চলে এসেছে এ প্লাস বি প্লাস সি স্কোয়ারের ফর্মুলা আমরা শিখে এসেছি কি, আমরা কি জানি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি
প্লাস বিসি প্লাস কি সিএ। দেখো কোশ্চেনে সব দেওয়া রয়েছে, জাস্ট তোমাকে সিম্পলিফাই করতে হবে। তো এ প্লাস বি প্লাস সি কত দেওয়া আছে, এ প্লাস বি সি মান কত দেওয়া আছে 3 দেওয়া আছে, তাহলে কি হবে 3 এর স্কয়ার কত হবে 9, 3 এর স্কয়ার কি ডাইরেক্ট 9 লিখে দিলাম। আমাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার কত দিয়ে দিয়েছে 6 দিয়েছে, এইটুকুর ভ্যালু আমাকে কত দিয়ে দিয়েছে 6, লিখে নিলাম 6। তারপর কি রয়েছে প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস কি সিএ রয়েছে, আমাকে এইটারই তো মান চেয়েছে। দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এরই তো চেয়েছে, তাই কি না? তাহলে দেখো এই দুই তো এ আকারে গুণ আকারে আছে, এই তো প্লাস আকারে আছে, তাহলে এই পাশে এসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 9 এর থেকে কি 6 মাইনাস হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি এখান থেকে, দেখো আমি যদি লিখি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান কত, এই 9 মাইনাস 6 কত হয়ে যাবে 3 হয়ে যাবে। তাহলে এ প্লাস বি প্লাস এ বি প্লাস বি এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু কত হয়ে যাবে, এই গুণ আকার আছে ওই পাশে যে কি ভাগ আকার ভাগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 1.5 হয়ে যাবে। 3/2 বাকি 1.5, কোন অপশন, অপশন এ আমার কি হয়ে যাবে রাইট আনসার। কিচ্ছু না, সবকিছু দেওয়া আছে, জাস্ট পুট করতে হবে। দেখো এই ফর্মুলা তোমার মনে থাকবে, তুমি তো এক্সাম হলে এই ফর্মুলা লিখবে না, আমার তো মনে থাকবে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি মনে থাকবে। তাহলে দেখো কিভাবে করতাম, 9 এর স্কয়ার আমি এটা হবে, তারপরে তো জানি এর মান দেওয়া রয়েছে এ প্লাস 6 আর কি রয়েছে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস কি সি এ হতো, তাই কি না? দেখো 6 টাইপের চলে আসবে কত 3 হবে, তাহলে এই দুই দিকে যে ভাগ হয়ে যাবে, তাহলে 1.5 হয়ে যাবে। মুখে মুখে আমার কি অ্যান্সার আমরা করতে পারি, কিন্তু আমি বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি, তাই সবকিছু লিখে লিখে করাচ্ছি। ওকে, দেখো 45 নম্বর কোশ্চেন, প্রচুর পরীক্ষায় আসে প্রচুর। দেখো এটা কি রয়েছে, দেখো এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে দেখো তুমি দেখতে পারবে কি এ কয়বার লেখা আছে 3 বার লেখা আছে। আমি যদি এ সমান সমান যদি ধরি 8.73, বি সমান সমান কত 4.27, তাহলে কি এ কিউব প্লাস কি বি কিউব, নিচে কি লেখা আছে দেখো এটা কি এর কি স্কয়ার মাইনাস কি এ বি প্লাস কি বি স্কয়ার, দেখতে পাচ্ছো? দেখো আমরা সবাই জানি, দেখো এ প্লাস বি এ কিউব প্লাস বি কিউব সমান সমান আমরা কি জানি এ প্লাস বি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কয়ার, তাই কি না? দেখো এইখান থেকে দেখো তোমার কি রয়েছে, এটা কিউব, এটা কিউব। তাহলে দেখো আমি যদি এ কিউব প্লাস বি কিউবকে যদি করি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার দিয়ে ভাগ করি, দেখো এটাই তো রয়েছে। তাহলে দেখো এইটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমার ডাইরেক্ট রেজাল্ট কি বেরোচ্ছে, এ কিউব প্লাস বি কিউবকে যদি আমি কি করে দিই এ স্কয়ার মাইনাস এ বি প্লাস যদি বি স্কয়ার দিয়ে ভাগ করি, তাহলে আমার রেজাল্ট কি বেরোয় এ প্লাস বি, কি এ প্লাস বি। তো একটা জিনিস মনে রাখবে, এই টাইপের কোশ্চেন সেকেন্ড তো কি হবে বেশি, কেন এ কিউব প্লাস বি কিউব আছে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, দেখো প্লাস আছে মানে এখানে মাইনাস আছে মানে কি প্লাস এই আছে, তাহলে কি হবে ভাগ হয়ে জাস্ট কি বেঁচে থাকবে এই এ প্লাস বিটা কি বেঁচে থাকবে, ফর্মুলা কি এ প্লাস বিটাই কি বেঁচে থাকবে। যদি মাইনাসের হতো তাহলে কি এখানে কি থাকতো প্লাস থাকতো, দুটোই কি থাকতো, এখানে যদি প্লাস থাকতো আর এখানে কি থাকবে মাইনাসের ক্ষেত্রে কি থাকবে, জাস্ট ফর্মুলা এখানে কি হয়ে যাবে প্লাস থাকবে আর এখানে কি মাইনাস, তখন কি বেঁচে থাকবে যদি এরকম থাকতো এ কিউব মাইনাস বি কিউব এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, তাহলে ভাগ করলে আমার কি বেঁচে থাকতো বলো তো, জাস্ট এ মাইনাস বি বেঁচে থাকতো। কিভাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি।
দেখো আমরা তো জানি যে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, জাস্ট কি এখানে কি হবে a মাইনাস বি হয়ে যাবে, আর এখানে কি a স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার। ওকে, তাহলে a কিউব মাইনাস বি কিউবকে যদি আমি কি করি, a কিউব মাইনাস বি কিউবকে যদি আমরা কি করি, যদি ভাগ করি a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারে, তাহলে রেজাল্ট কি বেশ থাকবে। দেখো এটাকে এই বেশে নিয়ে আসছি, তাহলে কি হবে a স্কোয়ার প্লাস এ বি প্লাস কি হয়ে যাবে বি স্কোয়ার, তাহলে সমান সমান কি বেশ থাকলো a মাইনাস বি, a মাইনাস বি। তাহলে দেখো যখন এখানে কি a কিউব প্লাস বি কিউব ফর্মে থাকবে তখন কি হবে a স্কোয়ার মাইনাস এ বি হবে নিচে, আর যখন মাইনাস থাকবে a কিউব মাইনাস বি কিউব তখন এখানে নিচে কি থাকবে প্লাস এ বি থাকবে। বুঝবো কিভাবে যে কি হবে, দেখো যদি মাইনাসে থাকে তাহলে কি হবে মাইনাস এ বি হবে, আর নিচে কি থাকবে প্লাস এ বি। ওকে, এখানে প্লাসে এ কিউব প্লাস বি কিউব আছে, তাহলে কি নিচে কি মাইনাস এ বি থাকবে, আর প্লাস এ কিউব প্লাস বি কিউব আছে, তাহলে রেজাল্ট কি হবে এ প্লাস বি হবে। দেখো এ কিউব প্লাস বি কিউবে যে থাকে তাহলে রেজাল্ট কি হবে এ প্লাস বি হবে, আর যদি এ কিউব মাইনাস বি কিউবে থাকে রেজাল্ট কি হবে এ মাইনাস বি হবে ডাইরেক্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এইখান থেকে আমি বলতে পারি যখন আমি কি করছি এ কিউব প্লাস বি কিউবকে যখন কি করছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করছি তখন আমার কি বেস থাকবে এ প্লাস বি বেস থাকবে। তাহলে আমার অ্যান্সার কি হবে এ প্লাস বি। এ কত আমার 8.73, বি কত আমার 4.27, তাহলে ইকুয়াল টু কত হয়ে যাবে দেখো 8 4 12, দেখো 0.73 আর 0.27 কি হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে আমার অ্যান্সার 13 হয়ে যাবে। অপশন এ আমার কি রাইট অ্যান্সার, কিচ্ছু নেই। দেখো এটা হচ্ছে ফার্স্ট টাইপের, দেখো এর আবার কি সেকেন্ড ভার্সন আছে আপডেটেড ভার্সন। সবাই এই টাইপের কোশ্চেন করতে পারে, দেখো যেখানে কি পয়েন্ট কি আছে সেম জায়গায়, এবার থাকবে পয়েন্ট কি ডিফারেন্ট জায়গায় থাকবে পয়েন্ট। দেখো এই কোশ্চেন যদি লক্ষ্য করো, দেখো স্টুডেন্টরা কি করে না খেয়াল করে না যে অ্যাকচুয়াল কোশ্চেন কি আছে। যদি ভালো কোশ্চেন দিতে হয় তখন এই টাইপের কোশ্চেন দেবে, কি পয়েন্ট আলাদা জায়গায়, কি আছে পয়েন্ট আলাদা জায়গায়। দেখো এইখানে কি রয়েছে 5-এর পর কি পয়েন্ট হচ্ছে, 5-এর পর পয়েন্ট রয়েছে, আর এখানে কি দেখো 2 ঘর পর পয়েন্ট, পয়েন্ট তো সেম জায়গায় নেই, কিন্তু স্টুডেন্টরা কি করবে একই ভেবে করে দেবে। কিভাবে দেখো এটাকে ধরে নেবে এ কিউব প্লাস বি কিউব আছে, তাহলে দেখছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে রেজাল্ট কি হবে এ প্লাস বি। যখনই এ প্লাস বি করে দিয়ে আসবে তখনই কি হয়ে যাবে ভুল হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি তো পয়েন্ট সেম জায়গায় নেই। যখন পয়েন্ট সেম জায়গায় থাকে, এখানেও 1 ঘর পর পয়েন্ট আছে, এখানে কি 2 ঘর পর পয়েন্ট আছে, তাই কি না, এখানেও যদি 1 ঘর পর পয়েন্ট থাকতো তাহলে কি ডাইরেক্ট রেজাল্ট কি হতো এ প্লাস বি, যদি এখানে মাইনাস থাকতো তাহলে কি হতো রেজাল্ট কি হতো এ মাইনাস বি, তাই কি না। তো এই কোশ্চেন আমাকে বুঝতে হবে, কোথাও পাবে না টাইপ বাই সমস্ত কিছু একমাত্র স্টাডি উইথ প্রণব অনলাইন প্ল্যাটফর্মে। দেখো এই টাইপ কোশ্চেন কিভাবে সলভ করতে হবে খুব ভালো করে লক্ষ্য করতে হবে। দেখো কোনটা বড় 5.75 বড় না 57.5 বড়, বড় কোনটা এইটা, তাহলে ছোট কোনটা এইটা, তাহলে সবসময় ছোট নাম্বারটাকে এ ধরতে হবে, ছোট নাম্বারটাকে কি ধরতে হবে এ ধরতে হবে। তাহলে এ সমান সমান আমি কত ধরলাম 5.75, তাহলে বলো তো 57.75 আমার কি হবে 57.75 আমার কি হবে। দেখো কোন নাম্বারের সাথে যদি আমি কি করি 10 গুণ করি, যদি একটা 10 গুণ করি তাহলে দশমিক কি 1 ঘর পিছায়, তাই কি না, তাহলে এখানে কি হবে 57.5 হবে। এবার দেখো আমি যদি এই 5.75 এর সাথে কি করি দুটো যদি কি করি 0 গুণ করি মানে 100 গুণ করি, তাহলে কি হবে দশমিক কি হবে 2 ঘর পিছাবে, তাই কি না, তাহলে কত হবে 575 হবে, তাই কি না। তাহলে তুমি দেখো এটা যদি এ হয় তাহলে এর এ কত গুণ আছে, কত গুণ করা আছে 10 গুণ করা আছে না, 10 গুণ হয়েছে না। দেখো দশমিক এখানে 1 ঘর
পরে আছে এখানে কি 2 ঘর, মানে কি 1 ঘর পিছিয়ে গেছে, মানে 10 গুণ। যদি এইখানে দশমিক থাকতো তাহলে কি 2 ঘর পিছিয়ে গেছে, সরি এখানে কি রয়েছে 57.5। তাহলে দেখো 10 গুণ করেছে তাই তো দশমিক 1 ঘর পিছিয়ে গেছে। তাহলে আমি এটা বলতে পারি এটা যদি a হয় তাহলে এটা কি হবে 10a, কি হবে 10a। তাহলে a সমান সমান কি 5.75 যদি হয় তাহলে 10a সমান সমান কত হবে 57.5। দেখো দশমিক এর থেকে কত ঘর পিছনে 1 ঘর, তাহলে 10-এ। যদি 2 ঘর পিছনে থাকতো তাহলে কি হতো, যদি 2 ঘর পিছনে থাকতো তাহলে কি হতো আমার 100a হতো। চলো তাহলে বুঝতে পারছো এইভাবে কোশ্চেনকে আমাকে ধরতে হবে। তাহলে দেখো এটা যদি a ধরি তাহলে এটা কি আমাকে b ধরতে হবে। 3.25 কে আমি b ধরলাম, তাহলে b সমান সমান কত 3.25। নিচে দেখো কি রয়েছে, দেখো 32.25। তাহলে 32.25 কি হয়ে যাবে আমার 1 ঘর পর দশমিক আছে, 2 ঘর পর দশমিক আছে, তাহলে কি হয়ে যাবে 10b হয়ে যাবে। b সমান সমান যদি এটা হয় তাহলে 32.5 কি হবে 10b, এর কত 10 গুণ। এর যদি এর 10 গুণ হয় তাহলে এরও তো এর না সরি এর যদি কি হয় 10 গুণ হয় তাহলে b এরও তো 10 গুণ হবে 10b হয়ে যাবে। তাহলে দেখো তাহলে a সমান সমান কত 5.75, b সমান সমান কত আমার 3.25। তাহলে 32.5 কি হয়ে যাবে আমার 10b হয়ে যাবে। আর 5.75 যদি আমার a হয় তাহলে 57.5 আমার কি হয়ে যাবে 10-এ। আশা করি তোমাদের এই কিভাবে ধরতে হয় সেটা ক্লিয়ার হয়েছে। দেখো তাহলে দেখো এইখানে কি লেখা রয়েছে a কিউব, কি রয়েছে a কিউব, কি রয়েছে a কিউব, আর এইখানে কি রয়েছে b কিউব। কিন্তু তুমি যদি এইখানে কি লেখা রয়েছে বলতো এটা কি 10a, 10a, তাহলে কি রয়েছে 10a কি স্কোয়ার, 10a এর কি স্কোয়ার প্লাস তারপরে কি রয়েছে 10b এর কি স্কোয়ার, 10b দেখো স্কোয়ার রয়েছে 10b স্কোয়ার মাইনাস ab, ab না 10a ইন্টু 10b। আর আমি বলেছি দেখো এই মাইনাস 10ab বা মাইনাস ফর্মুলায় দেখো কি কি হয়ে থাকে a স্কয়ার মাইনাস ab প্লাস কি b স্কয়ার। তো এইটাকে আমি এইভাবে লিখতে পারি না a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab, সে তো একই ব্যাপার। তো আগে পরে কোনো ম্যাটার করে না। ওকে, তাহলে দেখো কি হলো, আমরা তো জানি a কিউব প্লাস b কিউবকে যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab দিয়ে যদি ভাগ করতাম তাহলে আমি ডাইরেক্ট রেজাল্ট পেতাম a প্লাস b। একটু আগে দেখে আসলাম। তাহলে উপরে কি রয়েছে a কিউব প্লাস কি b কিউব, ঠিক আছে কোনো অসুবিধা নেই। কিন্তু নিচে যদি দেখো এখানে কি 10 a স্কয়ার, তাহলে 10 এর স্কয়ার কি হবে 100 স্কয়ার, যদি করে 100 স্কয়ার হয়ে যাবে। এখানে কত 100 b স্কয়ার হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে 100 ab হয়ে যাবে। তাহলে সবার মধ্যে দেখছো 100 কমন আছে, এখানে কি স্কয়ার হলে কত হবে 100 হবে, এখানে স্কয়ার হলে 100 হবে, এখানে 10 10 গুণ হলে কত হবে 100 হবে। তাহলে কি আছে 100 কি আছে আমার কমন আছে। তাহলে 100 যদি আমি সবার মধ্যে কমন নিয়ে নিই তাহলে আমার বেঁচে থাকবে কি এখানে a স্কয়ার, এখানে কি b স্কয়ার আর কি মাইনাস ab। তাহলে আমার সলভ। দেখো যখন আমি a কিউব প্লাস b কিউবকে যখন কি করব a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি দিয়ে ভাগ করবো তখন আমার রেজাল্ট কি বেঁচে থাকবে, রেজাল্ট কি আমার বেঁচে থাকবে বলো, রেজাল্ট আমার বেঁচে থাকবে কি এ প্লাস বি, উপরে কি থাকবে এ প্লাস বি, আর নিচে কি আছে আমার 100। দেখো এইটা কিভাবে আসলে আমি তাও এক্সপ্লেন করে দিচ্ছি, আর একবার এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদের। দেখো এইটাকে আমি যদি ফর্মুলাটাকে খুলি তাহলে কি লিখতে পারি এ প্লাস বি, তাই কি না a প্লাস বি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কয়ার, আর নিচে কি রয়েছে 100 এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি।
দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানেও তো লেখা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এখানে কি রয়েছে, বিটা লাস্টে রয়েছে, এখানে কি প্রথমে দেওয়া রয়েছে। ফর্মুলা তো একই, তাই কি না, একই কিনা? তাহলে এটা কি হয়ে যাবে, কেটে যাবে, তাহলে কি বেঁচে থাকবে, এ প্লাস বি বাই 100, তাই কি না? তোমাদের তো আমি ডাইরেক্ট রেজাল্ট বলেছি যে এ কিউব প্লাস বি কিউব যদি আমি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি দিয়ে যদি ভাগ করি, তখন আমি কি পাবো, এ প্লাস বি। আর এখানে যদি মাইনাস থাকতো তাহলে কি পেতাম, নিচে কি হতো, এই মাইনাসটাই প্লাস হতো, কি পেতাম, এ মাইনাস বি রেজাল্ট পেতাম। তো এগুলো তোমাদের আমি অলরেডি এর আগের কোশ্চেনে কি আমরা ডিসকাশন করেছি। তাহলে ডাইরেক্ট রেজাল্ট কি হবে, এ প্লাস বি বাই 100। তাহলে এ প্লাস বি কত, এ কত 5, বি কত আমার 3, 5 3 কত হলো 8, আর 0.75 আর 0.25 আমার কি হবে, 1 হয়ে যাবে। তাহলে আমার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 5.75 আর 3.25, যদি আমরা যোগ করি কি পাবো 9, আর 9 কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 9 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি কি হবে, 0.2 ঘর এগিয়ে যাবে, তাই কি না? তাহলে অপশন ডি আমার কি রাইট আছে। তাও দিয়ে দিচ্ছি কি হবে, 9 উপরে কি হবে 9, আর নিচে কি আছে 100। দেখো শূন্যর জন্য, দেখো একটা শূন্যর জন্য 1 ঘর দশমিক একা, তাহলে দুটো শূন্যর জন্য কয় ঘর লাগাবে, 9 তো রয়েছেই, ঠিক আছে। আর একটা আমাকে আরেক ঘর লাগাবে, তাহলে কি শূন্য দিয়ে শূন্য দিয়ে আরেক ঘর বাড়িয়ে নিলাম, তাহলে তার আগে কি দশমিক হয়ে যাবে। তাহলে আমি দশমিককে বোঝানোর জন্য তার আগে একটা শূন্য দিতে পারি, তাহলে কি হবে 0.09 আমার কি হবে রাইট আনসার। এত কিছু তোমাদের আমি বোঝানোর জন্য লিখছি। দেখো এখানে দেখতে পাচ্ছ ছোট আছে, তাহলে এটা দিয়ে যদি হয়, এর কি আছে 1 ঘর পর দশমিক আছে, তাহলে কি হবে 10a। তাহলে উপর কি a কিউব প্লাস বি কিউব, নিচে কি আমার 10a স্কোয়ার প্লাস 10b স্কোয়ার মাইনাস 10a ইন্টু 10b, তাই তাই কি না? তাহলে দেখছি 100 কমন হয়ে যাচ্ছে, তাহলে কি এ কিউব প্লাস বি কিউব দিয়ে যদি আমি কি করি ভাগ করি, তাহলে আমার ডাইরেক্ট কি বেঁচে থাকবে, উপরে কি বেঁচে থাকবে, এ প্লাস বি বেঁচে থাকবে। তাহলে এটাই আমি মুখে মুখে করতে পারতাম, জাস্ট কি করতাম, পুট করে অ্যান্সার, এটুকুই হচ্ছে সলিউশন, এইটুকুই সলিউশন। এগুলো তো মুখে আমি জাস্ট বোঝানোর জন্য, এরপরে তো আমি বোঝাবো না আর। নেক্সট কোশ্চেন দেখো, দেখো এটা কিউব ফর্মে আছে, এটা কি আছে, এখানে প্লাস হবে না, এখানে কি হবে ইনটু হবে, কি হবে এগুলো ইনটু হবে, ইনটু। দেখো নিচে কি আছে আমার 67.5 আছে, তাই কি না, 67.5, আর উপরে কত আছে 675, মানে কি এর কত 10 গুণ। তাহলে এ কি আমার, এ সমান সমান কত হয়ে যাবে, দেখো যেটা ছোট, তাহলে 67.5 কি আমার ছোট, তাহলে এটা এ, তাহলে 10a কি হয়ে যাবে, 10a কি হয়ে যাবে, 10a আমার কি হয়ে যাবে 675, তাই কি না? তাহলে এটা কি 10a, তাহলে কি হয়ে যাবে এখানে 10a কিউব হয়ে যাবে, কি হয়ে যাবে 10a কিউব, 10 এর কি কিউব, প্লাস এটা দেখো কি বি, বি সমান সমান আমার কত, বি সমান সমান আমার রয়েছে 32.5, বি সমান সমান কত আমার 32.5, 32 কি 32.5। তাহলে দেখো এর কত গুণ রয়েছে, 10 গুণ রয়েছে না, দেখো এ যদি বি হয় তাহলে এর দেখো কত গুণ, দেখো 32.5 যদি বি হয়, আর উপরে কি রয়েছে 325, তাহলে এর কত গুণ আছে 10 গুণ আছে না, তাহলে বি সমান সমান আমার কি হবে, বি সমান সমান কত হবে আবার, বি সমান সমান যদি আমার কি থাকে 32.5 থাকে, তাহলে 10b আমার কি হয়ে যাবে 325 হবে, 325 হয়ে যাবে, তাই কি না? তাহলে দেখো এবারে কি রয়েছে 10b কিউব, 10 কি রয়েছে বি কিউব, আর নিচে কি রয়েছে এ স্কোয়ার, নিচে কি রয়েছে এ স্কোয়ার মাইনাস এ বি
উল্টো ভাবে রয়েছে, কোনো আমার আসে না। দেখো আগে কি রয়েছে, বি রয়েছে, তারপরে এ রয়েছে, এটাকে আমি যদি সোজাভাবে লিখি এ বি লিখতে পারি। ওকে, এখানে কি রয়েছে, বি স্কোয়ার, এখানে কি রয়েছে, বি স্কোয়ার। তাহলে দেখো উপরে কি, দেখো 10-এর যখন কিউব করব, 10-এর এ যখন কিউব করবো তখন কি 1000 এ কিউব হবে। ওখানে যখন 10 বি এর কিউব করব তখন কি হবে, 10 বি এর কিউব হবে 1000 বি কিউব হবে। তাহলে উপরে কি থাকবে, 1000 কি কমন থাকবে, 1000 কমন থাকবে। তাহলে 1000 আমি নিলাম কমন, তাহলে বেশ থাকলো কি এ কিউব প্লাস কি বি কিউব। আর নিচে কি রয়েছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। তাহলে যখন এ কিউব প্লাস বি কিউবকে আমি যখন কি করবো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করবো, তাহলে আমার কি বেশ থাকবে, 1000 তো ছিলই, থাকবেই। তার সাথে কি হবে, এ প্লাস বি থাকবে। তাহলে আমার এ প্লাস বি কত, কত হয়ে যাবে, এ কত আমার 67, বি কত আমার 32, 99, আর 0.5 কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। কত হয়ে যাবে, 100। তাহলে এখানে কত হবে, 100। তাহলে আমার কি হয়ে যাবে, 1 লাখ কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। এটা এ, এটা কি বি, এ কিউব, একদম ঠিক আছে। একবার দেখে নাও তোমরা। এটা যদি এ ধরি, এটা কি 10 এ, 32 কে যদি 32.5 কে যদি বি ধরি, এটা কি 10 বি। তাহলে উপরে কি 10-এর কিউব আমার কি কমন আছে, 10-এর কিউব কত, 1000। তাহলে আমি যদি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারকে ভাগ করি, তাহলে এ কিউব প্লাস বি কিউবকে যদি আমরা কি করি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে আমার রেজাল্ট বেশ থাকবে কি 1000 ইন্টু কি এ প্লাস বি। তো এ প্লাস বি কত আমার 100। তাহলে রাইট আনসার হয়ে যাবে কি, দেখো এখানে একটা কি হবে, শূন্য হবে, অপশন সি আমার কি হবে, রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। দেখো আবার কি সেম কোশ্চেন চলে আসছে। তাহলে দেখো 36, এখানে যে লক্ষ্য করো 36.52 আছে, এখানে কি 3.652 আছে। তাহলে কি এটা ছোট, তাহলে এটা যদি কি এ হয়, তাহলে এটা কি 10 এ, তাই না। তাহলে এখানে আমি ধরে নিলাম কি এটা যদি এ হয়, এটা কি 10 এ, এখানে কি রয়েছে, এ স্কোয়ার রয়েছে, এ কি স্কোয়ার রয়েছে। তাহলে এখানে কি রয়েছে, 3 বার আছে, তাহলে কি 10 এ কি কিউব, 10 এর কি আছে, কিউব আছে, 10 এর কি কিউব আছে। তাহলে এইখানে দেখো এটা এ, এটা কি ধরলাম আমি বি। দেখো 1 ঘর পর দশমিক আছে, তাহলে এখানে কি হবে 10 বি হয়ে যাবে, এটা কি 10 কি হয়ে যাবে, বি হয়ে যাবে। তাহলে 10 বির কি আছে, কিউব আছে, আর মাঝখানে কি প্লাস। তাহলে এ ইন্টু বি প্লাস এখানে কি আছে, বি এর কি স্কোয়ার। তাহলে দেখতেই পাচ্ছ উপরে কি আমার 1000 কমন আসবে, কিউব করলে 10-এর 1000 কমন নিয়ে নিলাম। তাহলে এ কিউব প্লাস বি কিউবকে যদি আমি কি করি, ভাগ করি কি দিয়ে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে আমরা কি রেজাল্ট পাবো, এখনই দেখলাম 1000 প্লাস এ প্লাস বি। তাই না। তাহলে এ আমার কত, এ আমার 3.652 প্লাস আমার বি 1.348।
ইন্টু কি 1000, তাহলে দেখো 3 আর 4, আর দেখো 0.652 আর 348 যদি আমি কি করি যোগ করি তাহলে আমার কত হবে এখানে 1 হয়ে যাবে। তাহলে টোটাল কত হচ্ছে এখানে, এখানে আমার 5 হচ্ছে আর এখানে কত 1000, তাহলে আমার কি হবে 5000 কি হবে রাইট অ্যান্সার। অপশন সি আমার কি রাইট অ্যান্সার। ওকে, কিছু না, আমি এ সমান কত ধরেছিলাম 6.52, তাহলে 10 এ সমান কি হয়ে যাবে 36 52, বি সমান কত ছিল 1.348, তাহলে 10 বি সমান কত হবে 13.48। এগুলো তোমার মনে মনে ধরার জিনিস, আমি প্রথম দুটো কোশ্চেনে তো বুঝিয়ে দিয়েছি। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট ক্লাসের পরের থেকে কি করব শুরু করব। তাহলে বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।